গত কয়েকটা মাস ধরে কি আপনার মনে হচ্ছে মুখে রুচি নেই, পকেটে টাকা আসছে কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে? আর সবচেয়ে ভয়ের ব্যাপার, যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, সেই মানুষটাই আজ আপনার বুকে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে। অফিস হোক বা সংসার, বিনা কারণেই কি সবাই আপনাকে ভুল বুঝছে? মিলিয়ে নিন। মীন রাশির জাতক জাতিকারা সাবধান হন, কারণ এটি নিছক কোনো খারাপ সময় নয়। শনির ৭.৫ আর রাহু কেতুর মারণ কামড়, এই দুয়ের জাতাকলে পিষ্ট হতে পারেন আপনি। ২০২৫ এবং ২০২৬ সাল জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে মীন রাশির জন্যে এমন এক অধ্যায় হতে চলেছে, যাকে প্রাচীন ঋষিরা মৃত্যুতুল্য কষ্ট বা মৃত্যু যোগ বলে সাবধান করেছেন। কেন আপনার সাজানো সংসার বা কেরিয়ার হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে? শ্রীকৃষ্ণের শেষ ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক কোন কর্মের ফল আপনাকে এবার ভোগ করতে হবে? এই ভিডিওটি কোনো সাধারণ রাশিফল নয়, এটি আপনার আগামী ২ বছর টিকে থাকার সার্ভাইভাল গাইড। সত্যটা জানার সাহস থাকলে তবেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সবার আগে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। যখনই আমরা মৃত্যু যোগ শব্দটা শুনি, আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠে। আমরা ভাবি হয়তো আমাদের আয়ু শেষ হয়ে এসেছে। কিন্তু প্রকৃত জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মের গূঢ় তত্ত্ব অন্য কথা বলে। এই বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা এবং ২০২৫ থেকে ২০২৬ সালের গ্রহের অবস্থান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভিডিওগুলোর শিরোনামে যে মৃত্যুযোগের কথা বলা হচ্ছে, তা আক্ষরিক অর্থে প্রাণনাশ নয়, বরং এটি একটি রূপক। মীন রাশির ক্ষেত্রে এই সময়টি হল মারক দশা বা প্রবল শারীরিক ও মানসিক কষ্টের ইঙ্গিত। এর মূল কারণ হল শনির ৭.৫ আর রাহু কেতুর এক জটিল অবস্থান। ২০২৫ সালের মার্চ মাস থেকে শুরু করে ২০২৬ সালের পুরো সময়টি মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সংবেদনশীল, যেখানে আপনাকে প্রতিটা পা ফেলতে হবে খুব সাবধানে। কেন এই সময়টা এত কঠিন? কারণ শনিদেব এখন আপনার রাশিতেই অবস্থান করবেন। আর জ্যোতিষশাস্ত্রে শনি যখন চন্দ্রের ওপর দিয়ে গমন করেন, তখন শুরু হয় জীবনের সবথেকে বড় পরীক্ষা। এটাকে বলা হয় পিক ফেজ বা ৭.৫-র সবথেকে যন্ত্রণাদায়ক অধ্যায়। আসুন এবার গভীরে যাওয়া যাক। ঠিক কোথায় কোথায় আঘাত আসতে পারে? গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সময়টিতে আপনার শরীর আপনার সবথেকে বড় শত্রুতে পরিণত হতে পারে, যদি আপনি সতর্ক না হন। বিশেষ করে ২০২৫ সালের শুরু থেকেই আপনার পেটের সমস্যা বা অ্যাবডোমেন সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। শনি এবং কেতুর অশুভ দৃষ্টির কারণে হজম শক্তি দুর্বল হওয়া, লিভারের সমস্যা বা এমন কোনো রোগ যা সহজে ধরা পড়ছে না, এমন পরিস্থিতি শিকার হতে পারেন আপনি। শুধু পেট নয়, মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, যা আমাদের পায়ের পাতা বা গোড়ালি নির্দেশ করে। তাই এই সময় পায়ে আঘাত লাগা, হাড়ের সমস্যা বা বাতজনিত ব্যথায় আপনি দীর্ঘমেয়াদী কষ্ট পেতে পারেন। তবে শারীরিক কষ্টের থেকেও যেটা বেশি ভয়ঙ্কর হতে পারে, তা হল মানসিক মৃত্যুসম যন্ত্রণা। শনির ৭.৫ চলার কারণে এক ধরনের অজানা মানসিক অবসাদ আপনাকে গ্রাস করতে পারে। আপনার মনে হবে আপনি পৃথিবীর বুকে একদম একা। যাদের আপনি নিজের সবটুকু দিয়ে বিশ্বাস করেছিলেন, সেই কাছের মানুষদের কাছ থেকে এমন প্রতারণা বা আঘাত পেতে পারেন, যা আপনার কাছে মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক মনে হবে। এই মানসিক অবস্থাই হল সেই মৃত্যুযোগ, যার কথা জ্যোতিষীগণ বারবার উল্লেখ করছেন। এখন প্রশ্ন হল, কেন আপনার সাথে এমনটা হবে? এখানেই আসে শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী এবং কর্মফলের হিসাব। বিভিন্ন ভিডিওতে বা শাস্ত্রে যে শ্রীকৃষ্ণের শেষ ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, তা মূলত গীতার কর্মযোগের শিক্ষা। শনিদেব হলেন কর্মফলদাতা। তিনি কোনো আবেগ দিয়ে বিচার করেন না, তিনি বিচার করেন আপনার কর্ম দিয়ে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই ২০২৫-২০২৬ সাল হল মীন রাশির জন্য পে ব্যাক টাইম বা কর্মফল ভোগ করার সময়। যদি আপনি অতীতে জেনে বা অজান্তে কারো বড় ক্ষতি করে থাকেন, অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করে থাকেন বা কারো বিশ্বাস ভঙ্গ করে থাকেন, তাহলে এই ২ বছরে তার কঠোর শাস্তি বা প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। শনিদেব আপনাকে সেই আয়নার সামনে দাঁড় করাবেন, যেখানে আপনি নিজের প্রকৃত রূপ দেখতে পাবেন। কিন্তু ভয় পাবেন না, কারণ শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে এই সময়টি হল অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হওয়ার সময়। যারা সৎ পথে থাকবেন, যারা সত্যকে আঁকড়ে ধরে থাকবেন, স্বয়ং ঈশ্বর তাদের রক্ষা করবেন। এই সময়টি আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে গড়ে তোলার জন্য আসছে। এই বিশ্বাসটা মনের মধ্যে গেঁথে নিন।
আসুন এবার একটু নির্দিষ্ট করে বছর অনুযায়ী পরিস্থিতির বিচার করি। 2025 সালটি আপনার জন্য মিশ্র ফলের বার্তা নিয়ে আসছে, কিন্তু সতর্কতার মার্জিন এখানে খুব কম। বছরের শুরুটা অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়টা মোটামুটি ভালো কাটলেও আসল খেলা শুরু হবে মে মাসের পর থেকে। এই সময়ে স্বাস্থ্য নিয়ে আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পেটের পীড়া বা লিভার সংক্রান্ত কোনো পুরনো সমস্যা থাকলে তা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবার আসি অর্থ আর কেরিয়ারের কথায়। দেবগুরু বৃহস্পতির প্রভাবে কেরিয়ারে হয়তো কিছু ভালো সুযোগ আসবে, কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা তৈরি হবে, কিন্তু সমস্যাটা আয়ের নয়, সমস্যাটা ব্যয়ের। রাহু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে প্রচুর অপ্রয়োজনীয় খরচের যোগ তৈরি করছে। এই খরচ কোনো বিলাসিতায় নয়, বরং হাসপাতাল, ডাক্তার বা আইনি ঝামেলায় অর্থ বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক হাতে টাকা আসবে আর অন্য হাতে বেরিয়ে যাবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও 2025 সালটি খুব একটা সুখকর নয়। তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক বিবাদ, ভুল বোঝাবুঝি এবং দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের কারণে বড় ধরনের ফাটল ধরতে পারে। তাই এই বছরে নিজের মুখ এবং রাগ দুটোকেই নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। 2025 যদি সতর্কতার বছর হয়, তাহলে 2026 সালটি আপনার জন্য চরম ধৈর্যের পরীক্ষার বছর। জ্যোতিষীয় গণনায় 2026 সালটিকে মীন রাশির জন্য একটি ধীরগতি বা স্লো ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই বছরে আপনি নিজেকে সবার থেকে আলাদা বা আইসোলেটেড অনুভব করবেন। মনে হবে পৃথিবীর ভিড়ে আপনি হারিয়ে গেছেন, কেউ আপনার কথা বুঝছে না। এই একাকিত্ব বা আইসোলেশন আপনাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেতে পারে। কিন্তু এর থেকেও বড় ভয়ের জায়গা হল বিপদযোগ। 2026 সালে গ্রহের অবস্থানে এমন কিছু যোগ তৈরি হচ্ছে যা নির্দেশ করে যে এই বছরে হাসপাতাল বা ডাক্তারের কাছে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যানবাহন চালানোর সময় বা উঁচুর কোনো স্থানে কাজ করার সময় আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে, কারণ ছোটখাটো দুর্ঘটনা বড় আকার ধারণ করতে পারে। এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে 2026 সালটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যদি অন্ধভাবে কাউকে বিশ্বাস করে টাকা ধার দেন বা কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় নিবেশ করেন, তাহলে সেই টাকা ফেরত পাওয়ার আশা না করাই ভালো। এই বছরে বিশ্বাসঘাতকতা আপনার খুব কাছ থেকেই আসতে পারে, তাই চোখের সাথে সাথে মনের দরজাও খোলা রাখা প্রয়োজন। এতক্ষণ ধরে বিপদ আর সমস্যার কথা শুনে নিশ্চয়ই আপনার মন ভারাক্রান্ত হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, সমস্যা যেখানে আছে সমাধানও ঠিক সেখানেই আছে। সনাতন শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র কখনোই মানুষকে ভয় দেখায় না, বরং পথ দেখায়। এই কঠিন সময় বা তথাকথিত মৃত্যুযোগ খণ্ডন করার জন্য এবং এই প্রভাবকে লঘু করার জন্য আমাদের ঋষিমুনিরা কিছু শক্তিশালী প্রতিকারের কথা বলে গেছেন। প্রথমত, যেহেতু এটি কর্মফলের সময়, তাই সবার আগে আমাদের কর্মকে শুদ্ধ করতে হবে। শ্রীকৃষ্ণের উপাসনা মীন রাশির জাতকদের জন্য এই সময় মহাঔষধের মতো কাজ করবে। প্রতিদিন নিয়ম করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্রটি জপ করুন এবং সম্ভব হলে গীতার অন্তত একটি অধ্যায় পাঠ করুন। এটি আপনার মনের জোর বাড়াবে এবং অশুভ শক্তি নাশ করবে। দ্বিতীয়ত, শনিদেবকে তুষ্ট রাখা অত্যন্ত জরুরি। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং সাধ্যমতো দুস্থদের অন্ন বা বস্ত্র দান করুন। মনে রাখবেন, শনিদেব দান ও সেবায় সবথেকে বেশি খুশি হন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল খাদ্যাভ্যাস। এই 2025-26 সালে চেষ্টা করবেন আমিষ খাবার এবং মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকতে, কারণ তামসিক খাবার আপনার রাহু আর শনির অশুভ প্রভাবকে আরও বাজিয়ে দিতে পারে। তৃতীয়ত, স্বাস্থ্যের যত্ন নিন। পেটের সমস্যাকে কখনোই অবহেলা করবেন না। ছোটখাটো সমস্যাতেও চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত যোগাভ্যাস এবং মেডিটেশন করুন, যা আপনার স্নায়ু ও মনকে শান্ত রাখবে। আর সবশেষে আর্থিক বিষয়। আগামী 2 বছরে নতুন কোনো বড় বিনিয়োগ, জমি কেনা বা আইনি কোনো ঝামেলায় জড়ানো থেকে নিজেকে বিরত রাখুন। শান্ত থাকুন, সময়কে যেতে দিন। ভিডিওর শুরুতে আমরা যে মৃত্যুযোগের কথা বলেছিলাম, আসলে সেটি আপনার পুরানো নিজের মৃত্যু। এই 2025 এবং 2026 সালটি মীন রাশির জন্য মূলত একটি শুদ্ধিকরণ বা পিউরিফিকেশনের প্রক্রিয়া। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক সেই রকম প্রকৃতি আপনাকে দুঃখ কষ্টের আগুনে পুড়িয়ে এক নতুন মানুষ হিসাবে গড়ে তুলতে চাইছে। আপনি যদি এই সময়টা ধৈর্য, সততা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে পার করে দিতে পারেন, তাহলে কথা দিচ্ছি 2027 সাল থেকে যে সময়টা আপনার জীবনে আসবে তা হবে রাজকীয়। সেই সময় আপনি আজকের এই কষ্টগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। তাই ভয় পাবেন না, শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন। শুধু কর্ম ঠিক রাখুন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন।
আজকের এই আলোচনা যদি আপনার জীবনের সাথে মিলে যায় বা আপনাকে সামান্যতম দিশা দেখাতে পারে, তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী গবেষণায় অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।